আজকের ব্লগ শুরু করছি। শুভ সকাল সবাইকে জানাই। আমি এখন কমলটা যাচ্ছি, কমল সঙ্গে একটু কাজ আছে, তো কমল আজ ফটো আসবে গুজরাট থেকে, তার জন্য যাই আমি কমলদের ঘর যাচ্ছি। কমলদের ঘর সামনে আছে। সকাল সকালে নাস্তা করে পরে আমরা আজ বাড়িতে কিছু কাজ করবো, তারপরে স্নান করবো। পড়ছে টিউশন, দেখুন পুচুলকে দেখাচ্ছি। পুচুল এখন পড়তে বসেছি। এদিকে পুচুল কি করছিস? হাতের লেখা। তারপরে কি করবি? কি পড়বি? তারপরে 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 আর বইয়ের পড়া। গুড, পড়া চলো। সকাল সকালে পড়তে বসে গেছে, 7:30 8টা বাজছে। পড়তে বসে গেছে ও, এইসব পড়াগুলো করবে। আজ টিউশনটা পড়া দেবে, তার জন্য সামনে ঘর আছে কমলদের ঘর আর ওদের ঘর একই ঘর, তার জন্য নিজের রুমে পড়তে বসেছে। আমাদের 7 তারিখে খেলা আছে মাঠে, তো সবাই পরিষ্কার করছি। আমরা সবাই আছি, শাক কেটেছি ধারে ধারে, আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করছি। এই জায়গাটা পরিষ্কার করছি, যে জায়গায় টেবিল চেয়ার প্রাইজগুলো থাকবে সেই জায়গাটাতে দেব সবাই মিলে পরেই পরিষ্কার করছে। এখন দেব পরিষ্কার করছে। কোথায় যাবি? এগুলা পরিষ্কার গুলা তোরাই করেছিস নাকি? এই দাগগুলা কে কেটেছে? তোর দাদারা। এই দেখো আমাদের সচিন বাবু, আমাদের এই মাঠের ধারে ধারে দাগগুলো হয়, এগুলো বল দাগগুলো তুই করেছিস নাকি? আমরা সবাই করেছি। সবাই বিবেক আছে, বিবেক দাঁত দেখাতে জানে, শুধু কথা বলতে জানে না, লজ্জা করে। চাবি আছে, গণেশের তো পরিষ্কার করা হয়ে গেলে এখন সচিন পরিষ্কার করছে। আর ওরা ক্লাবের চাবিটা নিয়ে কথা বলছিল, কার কাছে চাবিটা আছে। আর এদিকে দেখুন কি সুন্দর ছাগল চড়িয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের মাঠটা দেখুন কেমন আছে, আপনারা বলবেন কমেন্ট করে পরে। আমরা এখানে ফুটবল খেলা করি, সবাই এখানে খেলি। দেখুন পুরো মাঠটা পরিষ্কার করেছে, সব বাচ্চাগুলো মিলে পড়ে, সবাই মিলে গণেশ, দেব, বিবেক, সচিন, ওরা সবাই আরো ছেলেরা আছে, তারা এখন ওরা গাছে বসে বসে মজা করছে। সামনে এদিকে দেখো বিবেক নিজের কমিটির জন্য সবাই ডিসাইড করছে কি যে কটার টিম হবে, সেটা নিয়ে কথা আলোচনা হচ্ছে। আমাকে থাকতে বলছিল সেদিন, দেখি যদি সময় পাইতে থাকবো ওদের থেকে। মোবাইল দেখছে আর আমার নিয়ে চুগলি করছিল, কারণ আমি কারণ খাইয়ে দেয় এদের পেট, তো ভাত হজম না। আমাদের ভোটে যাদের যাদের ভোট দেয় তাদের কাগজগুলো দেবে, ভোট কেটে এসেছে সামনে, তার জন্য ক্লাব যাচ্ছি, নিয়ে আসি কাগজগুলো, গিয়ে পরে ক্লাব থেকে কি একটা এসআই কাগজ বেরিয়েছে সেটার জন্য। ফর্মটা তো নিয়ে নিলাম, অনেকজনকার ভুল আছে, সেগুলো সংশোধন করার জন্য ফর্মটা দিল। আমি বেশি কিছু জানি না ফর্মটার ব্যাপারে, আমাকে মিস ফোন করেছিল, তো আমি ফর্মটা নিতে গিয়েছিলাম। যার যার ভোটের কার্ড আছে আমাদের ঘরেরগুলো নিয়ে এলাম। সবাইকে দিচ্ছে এই ফর্মগুলো। হয়ে গেছি, বরাকর যাচ্ছি রুমার বই নেওয়ার জন্য, তো ব্যাগটা নিয়ে নিই। ব্যাগটা আমি মা রুমা 3 জনে যাচ্ছি। রুমা আমাকে বললো যে ব্যাগটা নিয়ে এলে, আর আমরা এখন বরাকর যাই, ভোলাদার সঙ্গে যাবো। ভোলাদা তত নিয়ে আসুক, তারপর ভোলাদার সঙ্গে যাবো আমরা বরাকর, বই নেওয়ার আছে একটু কাজ। দিদি এদিকে মাছের গেরেপিটা বানাচ্ছে, মাছগুলো জেঠিমা ভেজে দিয়েছে, তো জেঠিমা পাশে বসে আছে আসছে গেরেপিটা বানিয়ে দেওয়ার জন্য। আর জেঠিমাই বানায়, তো এই আজকে দিদি বানাচ্ছে গেরেপিটা। আমি তখন ঘরে বসি, যতক্ষণ না ভোলাদা আসছে, দেখি ভোলাদাকে কল করে দেখি ভোলাদা কত দূরে আছে। যখন কল করেছিলাম তখন ডেঙ্গুয়াতে ছিল, বা দেখি কোথায় আছে, আমি দোকানে চলে এলাম। দেখুন ভোলাদা চলে এসেছে, এবার যাচ্ছি। অনেক রোডটা দেখছি, মুখে যত দুয়ারে দাঁড়িয়েছে। ভোলাদা টোটোতে চেপে নিয়েছি, আমরা হাইওয়ে রোডের সামনে আছে এখন। আমি মা পেছনে বসেছি, এই দেখুন, আর রুমা ওই সাইডে বসেছে। এই দেখুন আমাদের দামাগুড়িয়ার যে পাহাড়টা, এখানে কয়লা নিতে যাই সবাই আমাদের গ্রামেরগুলো। আর এবার আমরা রামনগরের মন্দিরের সামনে চলে এসেছি। এটা শিব মন্দির, রাউন্ডার কাছে আছে। এটা রামনগরের নদীটা এই সাইডে আছে, মন্দিরটার পেছন দিকে। তো আমরা এখন যাই তোমার মারওয়ারি বিদ্যালয় স্কুলটার সামনে এলে আপনাদেরকে দেখাবো স্কুলটা। এখন এই দেখুন মারওয়ারি বিদ্যালয় স্কুলটা, এখানে আমরা 11 12 ক্লাস পড়েছিলাম। এখানে অনেক মেলাও লাগে, আজকে কার্তিক পূর্ণিমা, তো এখানে মেলা লেগেছে। এই দেখতেই পাচ্ছেন কত ভিড়, মেলা আছে। মেলাটা পার করে বরাকর ব্রিজের সামনে চলে এলাম, আর কিছুটা গেলেই বেগুনিয়া পৌঁছে যাব। এখানে আমাদের যাওয়ার আছে। ইলেকট্রিক অফিসের সামনে নেমে গেলাম। এই দিকে শিব দুর্গা মন্দির আছে, সেখানে ইলেকট্রিক অফিসটা আছে। তো আজ কার্তিক পূর্ণিমা, তার জন্য আজ বরাকর অনেক ভিড় আছে।
এই দেখতেই পাচ্ছেন এখানে শিব দুর্গা মন্দিরটা আছে। আর এই সামনের বিল্ডিংটা ইলেকট্রিক অফিস। আমি ইলেকট্রিক অফিস যাই, দেখি কাজটা হচ্ছে কিনা। এই দেখুন মন্দিরটা গ্রাউন্ডটার সামনে আছে। এবার আমি যাই ইলেকট্রিক অফিসের ভিতরে, এখানে ক্যামেরা অ্যালাউ, তার জন্য যাই দেখি কাজ হচ্ছে কিনা। ইলেকট্রিক অফিসে সামনে আছে, উপর তালাতে আছে ইলেকট্রিক কাজ করার ব্যাপার। যাই জলদি জলদি, কারণ লাঞ্চ টাইম তো, তার জন্য যাচ্ছি। খোলা নেই কারণ আজকাল পূর্ণিমা তো ছুটি আছে, তার জন্য আমি যাচ্ছি বরাকর হাজরাপুর সেন্টার। বরাকর বাজারের কাছে চলে এলাম বন্ধুগণ। এই দেখুন এটা বরাকর বাজার। আমি যাই রত্নাদ্বীপ পার করে পরে আছে হাজরাপুরটা, তো ওইখানে যাই কারণ মা আর রুমা ওইখানে বই কিনছে। আর রুমার বইয়ের যে ছবিগুলো স্কুল থেকে পাঠিয়েছে, রাইটারের নামগুলো আমার মোবাইলেই আছে, তো আমাকে যেতেই হবে। তো আমি যাচ্ছি, এই হাজরা বুকের সামনেই আছি, যাই হাজরা বুক। এই দেখুন হাজরা বুক চলে এলাম। এখানে মা রুমা দাঁড়িয়ে আছে, দেখে ওদের বই কিনা হলো কি না। এই দেখুন বই কিনা হয়ে গেল, আমি বইগুলো দেখিয়ে দিলাম। আর এই দোকানে কারো ক্যামেরা অ্যালাউ থাকে না, তার জন্য বন্ধুগণ জুতো দোকানে চলে এলাম। রুমা স্কুলে জুতা কিনবে, তো রুমার মা দোকানের মধ্যে আছে। এটা আমার বন্ধুর দোকান, আমাদের কলেজে পড়তো আমাদের সঙ্গে, তো ওর দোকানে আমরা জুতো কিনি। তো আমিও নিজে জুতো দেখলাম, এমনি পছন্দ এলো না, তো রুমা স্কুলে জুতো কিনলো। আর লেতো হচ্ছে বাড়িও যেতে হবে কারণ দোকান খুলতে হবে, তো তার জন্য আমরা ঘর যাই। এবার জুতা নেওয়া হয়ে গেলে, সব কাজ হয়ে গেলে এবার যাই আমরা কোনো জিনিস নিতে, তারপরে ঘর যাবো। এখন রামনগর চলে এসেছি, সামনে আছি রামনগরের। এই দেখুন আমাদের রামনগরে যেখানে বাসন্তী পুজো হয়, এখানে শিব ঠাকুরটা, শিব মন্দিরটা, আর এখানেই বাসন্তী পুজো হয় অনেক ধুমধারাক্কা থেকে। আর এবার আমরা চলে এলাম হাইওয়ে রোডের সামনে, যেখানে আমাদের দুপুরি চেকপোস্ট, সেখানে এই দেখুন চারিদিকে পুরো গাড়ি, তার জন্য এখানে ট্রাফিক দেওয়া থাকে। চলে এলাম বন্ধুগণ, তো রাহুলদের বাগান এসেছিলাম লেবু গাছ দেখতে, লেবু নেওয়ার জন্য লেবু নিয়ে নিলাম। এবার যাই আমি ঘর। এই দেখুন সোনিয়াদের ঘরের সামনেই রাহুলদের ঘর আছে, তো চলে এলাম, ড্রেস চেঞ্জ করে নিই। অনভি গাড়ি চালাচ্ছে, অনভিকে গাড়িতে চাপিয়েছি, দাদার গাড়িতে দাঁড়িয়েছিল সেখানে। অনভি গাড়িতে চাপতে খুবই মজা লাগে, তার জন্য ওকে গাড়িতে খেলাচ্ছিলাম, ওর মা কাজ করছে তার জন্য। অনভি টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই। গাইস আমরা এখন যাচ্ছি কি বলতে, পিসি ইন্টারভিউ দিতে যাচ্ছে তো নতুন লোকেদের, সেই কারণে যাচ্ছি। এখন এখানে তেল ভরাতে দাঁড়িয়েছি, বড় করে জাম ছিল। এইটা দেখুন পাঞ্চিত পাহাড়টা পুরো ক্লিয়ার দেখাচ্ছে। এখন মৌসুমে হেভি আছে, সেই কারণে এখন আর হয়ে গেছে। এই নদী, কি নদী বলে, নদীর নামটা ভুলে গেছি। সবাইকে প্রণাম করে হচ্ছে, ওর মা প্রণাম করলো, তারপরে সোনিয়াকে, বাবা, তারপরে জ্যোতিকে প্রণাম করছি, সবাইকে আজ প্রণাম করলো। আর তারপরে গোলু দেখুন কি সুন্দর খেলছে একাই। তারপরে সানভি, আর গোলু আমার কাছে এসেছে। সানভি যখন আমার কাছে এসেছিলো কলে, তখন গোলু বলছে আমিও কলে চাপবো। রুদ্রকে আমার এত দম আছে, যদি আমি এক হাতে উঠে নিব। গোলু দেখে দেখে গোলুও প্রণাম করছে, দেখো গলে পুরা খেলে বন্ধুগণ। গোলু ঠান্ডার দিনে সবাই যখন বাইরে বসে আছে, এদের মানে ঠান্ডা নেই। তাহলে গোলুকে দেখো, দাঁড়াও আছে, চল। অনভির মাথায় চুন নেই, তো জ্যোতি ছুটছে, তো ও অনভি রাগ করছে, তো পুরো মজা লাগছে, জ্যোতি অনভিকে রাগাচ্ছে। আমরা এখন বন্ধন ব্যাংকে এসেছিলাম, পিসি ইন্টারভিউ দিচ্ছে। এখন আমি আর ড্রাইভার গাড়িতে বসে আছি, এবার পিসি আসবে, তারপরে আমরা বাড়ি যাব। পিসি আসবে সেই কারণে বসে আছি। পিসি ব্যাংকে নতুন লোকেদের ইন্টারভিউ দিতে এসেছে, এখন বাড়ি যাচ্ছি। পিসি
অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিগুলো দেখাচ্ছি দেখুন। এইও অনেক রকমের আছে, 3 রকমের মিষ্টি আছে দেখুন। এইও এবার আমরা টেস্ট করলাম। এই টিউশন পড়াচ্ছে বাবু কাকু চলে এসেছে। বন্ধুগণ, আজকের ব্লগটা এতটাই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করবেন, আর সবসময় যেন আমাদের পাশেই থাকবে।